22 তারিখ থেকে আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু হবে। স্বাভাবিক কারণেই নির্বাচনী কার্যক্রম শুরু করার পরে কিছু প্রস্তুতি থাকে। মায়ের কবরের পাশ দিয়ে যাচ্ছি, মায়ের কবরটা জিয়ারত করে যায়। আজকে আসছি আমরা, সেটা বলতে পারেন আপনি আনুষ্ঠানিকভাবে। শিমুল ভাই অন্য ফুলগুলো এই ফুলটা সরাই দেন। এই ফুলটা সরান। এই সাইড ভাই, এই সাইড ভাই, এই সাইড ভাই, এই ফুলটা সরান, এই ফুলটা সরান। এই শিমুল ভাই সরাই বেলা, সরাই বেলা। ঠিক আছে এই নেতা এবং নেত্রী বাজারে এসে শ্রদ্ধা নিবেদনের জন্য আপনাদের সকলকে ঢাকা আসনের সমস্ত নেতাকর্মীকে নিয়ে মায়ের কবরের পাশ দিয়ে যাচ্ছি, মায়ের কবরটা জিয়ারত করে যায়। আজকে আসছি আমরা, সেটা বলতে পারেন আপনি আনুষ্ঠানিকভাবে। কারণ আপনারা জানেন গত 29শে ডিসেম্বর আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি এবং আমাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। তো আগামী 22 তারিখ থেকে আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু হবে। স্বাভাবিক কারণেই নির্বাচনী কার্যক্রম শুরু করার পরে কিছু প্রস্তুতি থাকে। তো আমরা আমাদের বিএনপি ঢাকা মহানগরের বিপ্লবী সদস্য সচিব জনাব মোস্তফা জামান সহ আমাদের, আপনারা জানেন আমাদের চিফ কোঅর্ডিনেটর আমাদের মোস্তফা জামান সাহেব আমাদের নির্বাচনী। তো স্বাভাবিক কারণে আমাদের কিছু কমিটি করতে হয়েছে। মোস্তফা জামান সাহেবের নেতৃত্বে আমরা কিছু কমিটি করেছি। সেই কমিটিগুলো যেহেতু হয়েছে, স্বাভাবিক কারণে নেতৃবৃন্দর আমাদের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমরা যে কার্যক্রমগুলো শুরু করি বা শুরু করব অফিসিয়ালি, তা আমরা যাতে ম্যাডাম বা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে আমরা যাতে সেগুলো শুরু করি, সেই দৃষ্টিভঙ্গি থেকে আজকে আমাদের এখানে আসা। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার সহধর্মিণী আমাদের মা, বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। উনি আপনারা ইতিমধ্যে জানেন যে গত 30 তারিখে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই মিলে বিএনপির পক্ষ থেকে, বিশেষ করে ঢাকা 18 আসন বিএনপির পক্ষ থেকে আমরা বেসিক্যালি এখানে আসছি একমাত্র ওনাদের জন্য দোয়া করার জন্য আসছি, এবং আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতুল সর্বোচ্চ মাকাম দান করে। আর আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের ক্যান্ডিডেট বলেছে, আমরা সেই সব বিষয়ে আমরা ইতিমধ্যে প্রিপারেশন নিয়েছি। ইনশাল্লাহ আমাদের নির্বাচনের যে বিষয়টা আছে, এটা নির্বাচনী আচরণবিধির বাধ্যবাধকতা আছে, এই জন্য আমরা ভোট কোথাও চাচ্ছি না। কিন্তু 22 তারিখের পর থেকে আমরা পূর্ণ উদ্যোগে আমাদের কার্যক্রম চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমি আবারও বলছি, আমরা এখানে একমাত্র এসেছি দোয়ার জন্য, আমার নেত্রীর জন্য, আমার নেতার জন্য দোয়া করতে এসেছি।